আমরা বাঙালি, তাই আমরা যেরকম খাদ্যরসিক ঠিক তেমনই ভ্রমণ বিলাসীও। বাঙালি মানেই পায়ের তলায় সর্ষে, তাই ঘুরতে ভালোবাসে না এরকম বাঙালি বোধহয় অনুবীক্ষণ যন্ত্রে খুঁজতে হবে। আর এই ভ্রমণের নতুন এক মাত্রা এনে দেয় যখন সেই ট্যুরটা হয় বাইকে। আমি জানি আমার মতো তোমরাও অনেকেই আছো যাদের কাছে স্বপ্নের ট্যুর মানে বাইক ট্যুর। আজকে সেরকমই একটা জায়গার সন্ধান দেব যেখানে আমাদের পছন্দের বাইক, স্কুটি খুব কম দামে রেন্টে দেওয়া হয়। যেখান থেকে আমরা খুব ইজিলি এবং খুব কম খরচে আমাদের পছন্দের বাইক বা স্কুটি রেন্টে নিতে পারি। খুব সহজেই সেটা আমাদের হাতে চলে আসবে। আমরা যারা ঘুরতে ভালোবাসি, আমরা যারা নেচার লাভার, তাদের কাছে বাইক ট্যুর একেবারে স্বপ্নের ট্যুর এবং পারফেক্ট একটা ট্যুর। তার প্রথম এবং প্রধান কারণ, যেখানে খুশি আমরা আমাদের বাইকটাকে দাঁড় করিয়ে ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি, মন দিয়ে একেবারে প্রাণ ভরে দেখতে পারি আমাদের পছন্দের জায়গাটাকে। আমরা যখন ফ্যামিলিকে নিয়ে বা বাবা মাকে নিয়ে ঘুরতে যাই তখন গাড়ি হয় একমাত্র মাধ্যম। কিন্তু আমি জানি আমার মতো তোমরা অনেকেই আছো যাদের কাছে বাইক ট্যুর মানে স্বপ্নের একটা ট্যুর। যারা সত্যি প্রকৃতিকে ভালোবাসো তাদের কাছে বাইক ট্যুর মানে এক মুক্তির আনন্দ, বাইক ট্যুর মানে স্বপ্নের একটা ট্যুর। নর্থ বেঙ্গল মানেই আমাদের স্বপ্নের জায়গা। নর্থ বেঙ্গল মানে বাঙালির অন্যতম পছন্দের একটা জায়গা। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে যখন বাইকটা ছুটে চলে তার নেশা অন্যরকম। এই বাইক ট্যুর একবার যে করেছে তার আর অন্য কোনো কিছু ভালো লাগবে না। তাই একেবারে সময় নষ্ট না করে চলো আমরা সরাসরি পৌঁছে যাই সেই শোরুমে যেখানে আমাদের পছন্দের বাইক বা স্কুটি ওয়েট করছে আমাদের জন্য। চটপট সেখান থেকে রেন্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে চলো যা যাক। আমরা পৌঁছে গেছি শিলিগুড়ির সবথেকে ট্রাস্টেড বাইক রেন্টাল সার্ভিস বাইকওয়ালে ভাইয়ার কাছে। এখানে অজস্র মডেল আছে, স্কুটি থেকে শুরু করে বাইক থেকে শুরু করে যে কোনো মডেল তোমরা যদি চাও এখানে অজস্র মডেল আছে। প্রায় 80+ বাইক আছে এখানে। এবং এখানে দেখো স্কুটি কালেকশন। তোমরা যারা সোলো ট্রাভেল করতে ভালোবাসো, তোমরা যারা বাইক লাভার আছো, ডেফিনেটলি আই এম অলসো বাইক লাভার। অ্যান্ড বাইকে সবথেকে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে এক্সপ্লোর করা যায় নিজের মতো করে, রাস্তায় যেখানে ইচ্ছা থামা যায়। এগুলার নতুন করে বলার অপেক্ষা রাখে না। তোমরা যদি সোলো ট্রাভেল করো, তোমরা যদি কাপল ট্যুর করো, আমার মনে হয় যে আমার কাছে মনে হয়েছে, আমি গুগলে রেটিং দেখেছি, আমি রিভিউজ দেখেছি এবং সেখানে আমার মনে হয়েছে যে বাইকওয়ালে ভাইয়া মোস্ট ট্রাস্টেড একটা কোম্পানি যেখান থেকে তুমি খুব সহজে বাইক রেন্ট করতে পারো। কারণ দেখো বাইক রেন্টালে অনেক রকম হিডেন চার্জেস থাকে, অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, তো সেগুলো আমি নিশ্চয়ই বলবো। তার আগে চলো বাইকটা নিয়েছি, একবার একটা টেস্ট ড্রাইভ নিয়ে আসি, বাকি কথা দোকানে ফিরে এসে হচ্ছে। দেখো রেন্টেড বাইকের যে কন্ডিশন থাকে সেটা হচ্ছে অনেক সময় পিক আপের প্রবলেম হয়, অনেক সময় ব্রেকের প্রবলেম হয়। সো আমার মনে হয় যখন তোমরা কোনো বাইক রেন্ট করবে তার আগে একটা ছোট্ট টেস্ট ড্রাইভ নিয়ে নাও, অ্যাটলিস্ট 10 মিনিট 15 মিনিট পুরো এখানটা ঘুরে নাও। কারণ দেখো এইখান থেকে বাইক নিয়ে নিশ্চয়ই তোমরা পাহাড়ে যাবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এই সাইডগুলোতে যাবে। তো পাহাড়ি রাস্তায় ব্রেক ফেলের একটা চান্স থাকতে পারে, যদি ব্রেকটা ঠিকঠাক না লাগে। তো আমার মনে হয় যে এই এরিয়াতে করে নেওয়া ভালো। তোমরা ফুল একদম নিজের মতো করে স্যাটিসফাইড হয়ে নাও। টেস্ট ড্রাইভ তো মাস্ট অ্যান্ড মাস্ট, বিকজ এইটা অনেকেই চালায়। তো এর কি কন্ডিশন আছে, তো আমি দেখলাম বাইকওয়ালা ভাইয়ার যে কন্ডিশনগুলো আছে, আমি কিন্তু র্যান্ডাম একটা চুজ করেছি এবং গাড়ির কন্ডিশন খুব ভালো, পিক আপ দুর্দান্ত, ব্রেক একবারই লাগছে। তো এই ক্ষেত্রে আমার মনে হলো যে
আমি যেরকমটা দেখেছি রেটিং এই জন্যই হয়তো হাই, সব রকম মানে পয়েন্টগুলো এরা টাচ করে। আর এখানে একটা বাইক সার্ভিসিং সেন্টার আছে এবং এই সার্ভিসিং সেন্টারটা থাকার জন্য প্রত্যেকবার আমি কথা বলে জানলাম, প্রত্যেকবার যখন বাইকটা ঘুরে আছে, ধরো আমি একটা দার্জিলিং ট্যুর করে এলাম, সেক্ষেত্রে বাইকটা অনেকটা রান করেছে, সবাই সমান চালায় না, র্যাশ ড্রাইভ হতে পারে, ওরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট চেক করে, অর্থাৎ ওদের মেকানিক যারা আছে তারা বাইকের কন্ডিশনটাকে চেক করে অ্যান্ড দেন আবার শোরুমে নতুন করে তখন গাড়িটা আসে নতুনভাবে সেটা রেন্ট করানোর জন্য। সো দিস ইজ দ্য গুড পয়েন্ট। আমার মনে হয়েছে যে এখান থেকে ট্রাস্ট করা যায়। স্টিল নিজেও বলছি, বারবার বলছি, যেটা আমিও করি সেটা হচ্ছে নিজেকে নিজে ট্রাস্ট করো, আগে গাড়িটা নাও, টেস্ট ড্রাইভ করো, দ্যাটস ইট। ওয়ালে ভাইয়ার আরেকটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে হোটেল ওয়ালে ভাইয়া, যেখানে হোটেল রেন্টে দেওয়া হয়। তো একদম বাইকওয়ালে ভাইয়ার ঠিক পাশেই আছে এই হোটেল রেন্ট সার্ভিস। এখানে হস্টেল টাইপের হোটেল দেওয়া হয়, এই যে দেখো একবার দেখে নাও, এই যে হস্টেল রেন্টে দেওয়া হয়, ঠিক আছে। এই যে ছোট ছোট মানে থাকার জায়গা, মানে একজন সিঙ্গেল, এটা হস্টেল। এটা বিদেশে তুমি যে কোনো জায়গায় ঘুরতে গেলেও সেম জিনিসটাই তুমি পাবে, হস্টেল। সুন্দর সিস্টেম। আচ্ছা, এখানে কত করে লাগে পার ডে? হ্যাঁ, পার ডে কত করে লাগে যদি একজন কেউ থাকে? পার ডে 299 পার পারসন। 299 পার পারসন। সুন্দর ব্যবস্থা, মাত্র একজন এখানে থাকতে পারবে, ছোট্ট একটা খাট। আমরা সেই হোস্টেলে যেরকমভাবে থাকতাম এটাকে হস্টেলই বলে, এবং এখানে অনেকগুলো খাট আছে, 1 2 মোটামুটি এখানে 10 জন মানুষ তো থাকতেই পারবে। আর সব থেকে বড় কথা, এদের যে রেন্টটা সেটা খুবই কম, মাত্র 299। এটা আমরা সবাই জানি যে বাইরে ঘুরতে গেলে আমরা এই হস্টেলটা পছন্দ করি, অর্থাৎ বাইরের দেশে ম্যাক্সিমাম যারা ট্রাভেলার, যারা এক্সপ্লোরার, তারা কম খরচে যারা থাকতে চায় তাদের জন্য এটা একটা দারুণ অপশান। মানে ওই 2-3 হাজার টাকা, 1.5-2 হাজার টাকা দিয়ে থাকার থেকে আমার মনে হয় যে এটা খুব ভালো একটা অপশান। আমার কিন্তু দারুণ লাগলো। তো নেক্সট টাইম যখন আমি আসবো, এবার তো বুকিং আছে, আমি চাইবো এখানে একটা দিন কাটাতে। আর এখানে আছে একটা ক্যারম, অর্থাৎ তোমরা যদি 2-4 জন বন্ধুবান্ধব যারা বাইক লাভার, যারা বাইকে করে ট্যুর করতে চাও, তারা যদি এখানে আসো তাহলে ডেফিনেটলি এখানে তোমরা থাকতে পারো, এনজয় করতে পারো। এখানে লুডো আছে, এ দেখো এখানে লুডো আছে, চেজ আছে, দারুণ ব্যবস্থা। মানে বন্ধুবান্ধব ট্যুর করার জন্য হোটেলওয়ালা ভাইয়া অ্যান্ড বাইকওয়ালে ভাইয়া দুজনেই কিন্তু দুর্দান্ত। আর এখানে টয়লেট আছে, হি এবং সি দুটোই পাশাপাশি, অর্থাৎ তুমি হস্টেলে থাকবে ঠিক পাশেই টয়লেট, প্রবলেম কিছু নেই, কি দাদা? তাই তো। আর এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে অনলাইন ব্যবস্থা আছে, যেরকম নাকি সুইগি অনলাইন যদি কেউ ডেলিভার করে। পাশেও রেস্টুরেন্ট। রেন্টটা তো ভীষণ এক্সক্লুসিভ, মানে মাত্র 299 থাকার সুযোগ, দুর্দান্ত লাগলো। আর এখানে আসলে কি তোমাকেই পাওয়া যাবে? এখানে আসলে আমি অল টাইম রিসেপশনে আছি। ওকে, ফাইন ফাইন। দেখো এখানে হোস্টেলের ব্যবস্থা, মাত্র 299 থাকার সুযোগ থাকছে। তার মানে ভেবো না যে মানে ব্যবস্থাপনা খারাপ। এসি আছে, তোমরা যদি গরমে আসো, ডুয়ার্স অঞ্চলে অর্থাৎ শিলিগুড়ি অঞ্চলে কিন্তু এখন প্রচুর গরম পড়ে। আর এখানে আছে মশার জন্য অল আউটের বন্দোবস্ত, যেটা খুব দরকার। আচ্ছা, যদি খুব মশা লাগে কারো, মশারির ব্যবস্থা কি হয়? আছে? মশারির ব্যবস্থা বলতে নেই, সেরকম মশা হয় না, হয় না। এবং যেহেতু অল আউট আছে, প্রবলেম কিছু নেই। ব্যাস ব্যাস, তাহলে মোটামুটি তোমরা দেখেই নিলে যে দুর্দান্ত ব্যবস্থা। এবং আমি দেখতে পাচ্ছি বেডগুলো কিন্তু যথেষ্ট মোটা গদি দেওয়া আছে, দেখো, এবং সুন্দর ব্যবস্থাপনা, বেশ সুন্দর। এই যে আমার তো ভালোই লাগলো। আর নিচে দেখো লকার দেওয়া আছে, যে তুমি যে থাকবে, তোমার লাগেজ বা ব্যাগ যারা থাকবে, তোমার লাগেজ, তোমার ভ্যালুয়েবলস, তুমি এর মধ্যে লক করে তালা দিয়ে বেরোতে পারবে। ধরো 2 দিন বা 3 দিনের জন্য থাকলে, সেক্ষেত্রে তোমার ব্যাগ বা জিনিসপত্র তুমি এর মধ্যে লক করে বেরিয়ে চলে যেতে পারো, কোনো প্রবলেম নেই। প্রথমেই বলি, ওদের যেটা মানে বাইকওয়ালা ভাইয়ার যেটা নিজেরাই বাইক সার্ভিসিং করায়, এবং ব্যাপারটা হচ্ছে খুব কম পয়সায় বাইক সার্ভিসিংটা করানো হয়। এক্ষেত্রে যেটা মেন সুবিধা সেটা হলো, যদি রাস্তায় কখনো কোনো বিপদে তোমরা পড়ো, সেক্ষেত্রে অনলাইন অ্যাসিস্ট্যান্স থাকছে, অর্থাৎ তোমরা একটা ফোন করলেই তোমরা যে মুহূর্তে যেখানে বিপদে পড়ছো সেই জায়গায় পৌঁছে যাবে বাইকওয়ালে ভাইয়া। আর এখানে দেখো, আমি একটু দেখাই মডেলগুলো, ডিউক 200, পালসার, মানে ডিফারেন্ট জনার, যারা যে ধরনের বাইক ভালোবাসো
এক্সপালস আছে এবং এখানে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি এনএস, পালসার এনএস আছে। স্কুটির তো নানান মডেল আছে, এন্টর্ক থেকে শুরু করে বার্গম্যান থেকে শুরু করে, যারা যে যে মডেল পছন্দ করো, যাদের নিজেদের বাড়িতে যে যে মডেল আছে মোর অর লেস সেই মডেলগুলো পেয়ে যাবে। ক্লাসিক 350 আছে, আমি নিয়ে গেছিলাম মেটিও। আর এখানে অ্যাপাচের নতুন মডেল পুরনো মডেল দুটোই অ্যাভেলেবল। স্কুটির রেঞ্জটাকে একবার দেখে নাও তোমরা। এত মডেলের বাইক এবং স্কুটি আমার মনে হয় খুব কম রেন্টাল বাইক সার্ভিসের কাছেই অ্যাভেলেবেল আছে। তার উপরে এখানে ডিফারেন্ট হেলমেটের মডেল আছে, ফুল থেকে শুরু করে হাফ, অর্থাৎ যে যে মডেলের হেলমেট পছন্দ করো সেইগুলো এখানে আছে। এবং প্রিমিয়াম লেভেলের হেলমেট এখানে অ্যাভেলেবেল আমি যতটুকু দেখতে পাচ্ছি। এছাড়াও যেটা বলবো সেটা হলো এখানকার এই যে বাইকের নানান রকম অ্যাক্সেসরিজ এখানে আছে ফুল। এটা হলো রিসেপশন এরিয়া এবং এখানে প্রচুর তোমরা কম্পিউটারগুলো দেখতেই পাচ্ছ, অর্থাৎ কতজন মানুষ এখানে কাজ করছেন। দে আর অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। তোমরা যখনই কোনো সমস্যায় পড়বে, যখনই কোনো রকম প্রবলেমে পড়বে, বা তোমাদের প্রবলেমের জন্যও নয়, ডিরেক্টলি যখন ফোন করবে বুকিং পারপাস, যে কোনো এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স, দে আর অলওয়েজ রেডি ফর ইউ। যেটা আমার খুব ভালো লাগলো, যার জন্যই গুগলের রেটিং এত ভালো এবং ওয়ান অফ দ্য মোস্ট লিডিং বাইক রেন্টাল সার্ভিস। বাজাজের অ্যাভেঞ্জার ক্রুজ মডেল, রোড ক্রুজ যে মডেলটা 220 বাজাজ অ্যাভেঞ্জার, তোমরা সবাই জানো। এখানে আছে হান্টার, দেখো হান্টার একদম নতুন মডেল থেকে শুরু করে দেখো টিভিএস এর রাইডার মডেল, যে রকম মডেল তোমরা চাও, যা যা তোমরা পছন্দ করো। তখন আমরা গেছিলাম এটা নিয়ে, হ্যাঁ টেস্ট ড্রাইভ করলাম, এরপরে বেরোবো ডুয়ার্সের উদ্দেশ্যে। বহু মানুষেরই স্বপ্নের বাইক যেগুলো, সেই মডেলগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে আছে জাভা, এদিকে আছে মেটিও, এদিকে আছে হান্টার। তো মানে দুর্দান্ত সব মডেল, মানে কি বলবো, এই সমস্ত মডেলগুলো নিয়ে রাস্তায় বেরোতেও কি ভালো লাগে। সবার কাছে হয়তো সব মডেল সবসময় অ্যাভেলেবেল নয়, কিন্তু আমাদের ইচ্ছে করে যে এই বাইকগুলো নিয়ে আমরা একটা রোড ট্রিপ করি, আমরা দারুণ সব ছবি তুলি, দারুণ সব ভিডিও আসুক এবং একটা ফুল রোড ট্রিপের মজা নিই। তো সেই জন্য বাইকওয়ালা ভাইয়াকে আমার মানে থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর সুন্দর মডেল আমাদের মতো মানুষকে উপহার দেওয়ার জন্য, এবং আমরা এগুলোকে নিয়ে আমাদের নিজেদের মতো করে, নিজেদের বাইকের মতো করে চালাতে। শিলিগুড়ি থেকে খুব কাছেই আমি চলে এসেছি বাইকওয়ালা ভাইয়ার কাছে এবং আমি এখন আছি এই দোকানের ওনারের সামনে। দাদা নমস্কার। নমস্কার দাদা। কি নাম আপনার? আমার নাম রাম। আচ্ছা রাম, বাহ, ভগবানের নামে নাম, দুর্দান্ত। এবং সব থেকে বড় কথা, আমি এতক্ষণ মডেলগুলো দেখছিলাম। প্রথমত থ্যাংক ইউ সো মাচ এত ডিফারেন্ট মডেল আনার জন্য। এবং ভেরি অনেস্টলি আমি একজন অনেস্ট ব্লগার হিসেবেই বলছি যে আমরা খুব সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি। আমি যেরকম ইয়ামা এফজেড চালাই, এবার আমার হয়তো ইচ্ছে আছে আমি মেটিওর নেব, কারো ইচ্ছে আছে জাভা নেব। এবার সব সময় তো আমাদের কাছে সেই টাকাটা থাকে না যে আমি সেটা কিনবো। বাট আমি আমার যেটা মনে হলো পার্সোনালি, এটা আমার ইমোশনের জায়গা থেকে বলছি, সবাই একমত নাও হতে পারে। এখানে এত রকমের মডেল আছে যে আমি চাইলে আমার যেটা ড্রিম বাইক সেটা নিয়ে আমি কিন্তু একটা বা দুটো দিন ঘুরতে পারি। ইটস লাইক ফিলিংটা হবে কি দিস ইজ মাই ওন বাইক। তো সেটাকে পাইয়ে দেওয়ার জন্য, সেটাকে আমাদের কাছে সেটাকে উপহার হিসেবে তুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবার বলুন যে আমরা বাইকওয়ালা ভাইয়াতে এলে আমাদেরকে কি কি ডকুমেন্টেশন করাতে হবে, কি কি প্রসিডিওর ফলো করতে হবে, সেটা একটু বলে দিন। ওকে, প্রথমত সবাইকে স্বাগত বাইকওয়ালা ভাইয়াতে। তো আপনারা যদি নর্থ ইস্ট ঘুরতে আসছেন, মানে আপনি যদি গ্যাংটক, দার্জিলিং, নেপাল, ভুটান, সিকিম এতগুলো জায়গা আছে, তো সুন্দর সুন্দর জায়গা আছে। যদি আপনি নিজের মতন একটা বাইকিং করে যদি ঘুরতে চাইছেন, তাহলে এটা হচ্ছে রাইট জায়গা, যেখান থেকে আপনি রেন্টে পেয়ে যাচ্ছেন। মোটামুটি 100টার উপরে ভেহিকেল আছে আর 25টার উপরে মডেলস আছে। তো এগুলোকে সব নিয়ে বাইকওয়ালা ভাইয়া আপনার জন্য সার্ভিস দেওয়ার জন্য এখানে আছে। তো আপনারা যদি দেখছেন তাহলে ডেফিনেটলি এটাকে কন্ট্যাক্ট করুন। আর যদি আপনার কোশ্চেনটা যদি ডকুমেন্টেশন আর কীভাবে বুকিং, প্রাইসিং এগুলো সব, তো আমি যদি শর্ট করে বলে দিই, ডকুমেন্টেশনটা শুধু আপনি ড্রাইভিং লাইসেন্স আর একটা আধার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফ দিবেন, আর তার ছাড়া একটা ফটো পাসপোর্ট সাইজ, এইটুকু হলেই আপনি রেন্ট করতে পারবেন। ভ্যালিড লাইসেন্সটা কিন্তু ম্যান্ডেটরি। আর তার ছাড়া একটা সিকিউরিটি ডিপোজিট থাকে, যেটা কি বাইক নিলে 3000 টাকা, স্কুটি নিলে 2000 টাকা, এটা ফুললি রিফান্ডেবল। তো আপনারা যদি যখন রেন্ট করবেন, এটাকে
কিন্তু ভুলবেন না, এটাও একটা ম্যান্ডেটরি থিংস। আর আমার ওয়েবসাইট অ্যাপ্লিকেশন দুই জায়গা থেকে আপনি বুকিং করতে পারবেন, তো যেখান থেকে আপনাকে মানে প্রেফার করবেন ওইখান থেকে আপনি বুকিং করতে পারেন। যদি অফলাইন পছন্দ করেন তাহলে দাদা নম্বর শেয়ার করে দিবেন অবভিয়াসলি, তো ও নম্বরতে আপনি ফোন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা অসুবিধা হতে পারে যে পুলিশের আমাদের একটা ঝামেলা হতে পারে যে আমি যেহেতু রেন্টাল বাইক নিয়ে বেরোচ্ছি, তো সেক্ষেত্রে আপনাদের কি অ্যাসিস্ট্যান্স থাকছে? তো দুই তিনটা জিনিস আমি বলে দিচ্ছি। তো প্রথম হচ্ছে যে আগে যেরকম আপনি কমার্শিয়াল ছিল না, মানে হোয়াইট নাম্বার প্লেট ছিল, এখনও কিন্তু আপনি অনেক গাড়ি দেখাতে পারবেন এখানে ব্ল্যাক ওয়ের উপরে ইয়েলো, তো কমার্শিয়াল নম্বর প্লেট চলে এসেছে, তো যেটার জন্য যেটা অথেন্টিক ওয়ে অফ ডুইং দিস বিজনেস, তো ওইটা একটা ফ্যাসিলিটি বাইকওয়ালা ভাইয়া নিয়ে আসছে। তো যারা এখান থেকে নেবেন তো ওটা একটা অ্যাসুরেন্স থাকলো যে এখানে কোনো প্রবলেম নেই, মানে পুলিশ দেখে অ্যাট লিস্ট চিনতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে দিস ইজ রেন্টাল বাইক, রেন্টেড ভেহিকলস। এন্ড দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু আপনি জানেন যে ওয়েস্ট বেঙ্গলের একটা নিয়ম আছে অথরাইজেশনস বানানোর, তো যদি আপনি অন্যর যদি গাড়ি আপনি চালাচ্ছেন তাহলে আপনাকে একটা অথরাইজেশন করতেই লাগে, তো ওটা বাইকওয়ালা ভাইয়া আপনাকে প্রপার নোটারি পেপার বানিয়ে দিব। অনেক জায়গাতে আপনি দেখবেন যে শুধু একটা গ্রিন পেপার করে বানিয়ে দেয় নর্মালি, কিন্তু ওটা হলে একটা বানিয়ে দেওয়া হয়, কিন্তু ওটা হলে কিন্তু আপনাকে রাস্তায় পুলিশ ঝামেলা করতে পারে। কিন্তু এখান থেকে যখন নেবেন প্রপার নোটারি পেপার বানিয়ে দেওয়া হয়, তো ওটাতে আপনাকে কোনো ঝামেলা হয় না। আর আপনাকে যখন গাড়িটা ফাইনালি হ্যান্ড ওভার করা হচ্ছে তো তখন একটা ডকুমেন্ট কিটও দেওয়া হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে এসেনশিয়াল ট্রাভেল ডকুমেন্ট, যেটা দেখো লোগোটা দেয়াই আছে বাইকওয়ালে ভাইয়া, আপনাদের এখান থেকে এরকম একটা কিট দেওয়া হবে। আচ্ছা, কিটের মধ্যে কি কি থাকছে? আপনি যখন এখান থেকে রেন্ট করবেন ফাইনালি আপনার যখন প্রসেস কমপ্লিট হয়ে যাবে সবকিছু, তো এর মধ্যে গাড়ির পুরো পেপারস, মানে এমনি তো আজকাল পুলিশ যে আছে ও তো নিজে দেখলেও বুঝতে পারে, কিন্তু এটা হচ্ছে পুরো ডকুমেন্ট যার মধ্যে আপনাকে দেওয়া হচ্ছে গাড়ির মানে পেপারস, আরসি বুক যেটা ব্লু বুক যেটা আপনি বুঝেন, তারপরে ইন্স্যুরেন্স থাকবে, এটা হচ্ছে আপনার গাড়ির পেপারস, এটা একটা গাড়ি 4021 পালসার 220, আর তাছাড়া আপনাকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার পলিউশন, আর তাছাড়া এটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স পেপার, তো এগুলো সব দেওয়া হচ্ছে। তাছাড়া এরকম ভাবে একটা আপনাকে অথরাইজেশন দেওয়া হচ্ছে, এটা সবথেকে ইম্পর্টেন্ট, একটা 10 টাকা স্ট্যাম্প পেপারে অথরাইজেশন লেটার দেওয়া হচ্ছে। আচ্ছা, এইটার জন্য কত কি চার্জ পড়বে? এটা দাদা আপনাকে 100 রুপিস পড়বে, তো আপনি যখন এখান থেকে নেবেন 100 রুপিস আপনাকে চার্জ করা হবে। দিস ইজ, আমি বলবো এটা খুব ভালো, মানে একদম অথেন্টিক হয়ে গেল ব্যাপারটা। অনেকে ফর্মে দেয়, এখানে কিন্তু একদম কোড পেপার এবং নন জুডিশিয়াল। এটা কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করানো হয়? হ্যাঁ, আপনি এখান থেকে দেখতে পাবেন যে এই দীপাঞ্জন পল অ্যাডভোকেট শিলিগুড়ি। বাহ, তাহলে দেখো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এটাকে নোটারি করানো হচ্ছে, প্রপার ওয়েতে ডকুমেন্টেশন, মানে আমি তো কখনো সাজেস্ট করবো না পুলিশের সঙ্গে আর্গিউ করা, বাট প্রপার ডকুমেন্টেশন তুমি দিতেই পারো, যাতে করে আমাদের ফাইনটা না যায়, আমাদের কষ্টার্জিত সম্পদটা অন্যের কাছে না চলে যায়। তো সেই জন্য এইগুলো কিন্তু মাস্ট, মানে 100 টাকা বাঁচানোর চক্করে আমি অনেক সময় অনেকেই এটা করে ভুল করে বসে, বাট আমি রিকোয়েস্ট করবো সবাইকে যারা নিচ্ছ তারা ডেফিনেটলি প্লিজ এইটাকে ক্যারি করো, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো মানে পুলিশ আধিকারিক তোমাকে ধরতেই পারে, সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু নিজেকে বাঁচানোর একটা জায়গা থাকছে। আর এটা তো একটা ছোট্ট ফার্স্ট এড কিট, এটাকে আমরা প্রোভাইড করছি, এর মধ্যে কিছু এসেনশিয়াল থিংস আছে, ভগবান না করে যে আপনার সঙ্গে কোনো কিছু আঘাত হয়, বাট স্টিল যদি হয়ে যায় তো আপনাকে একটা কিটও দেওয়া মানে সি বাইকওয়ালা ভাইয়া, এই যে নামটা ভাইয়া মানে ভাই, আমরা বাংলায় বলি ভাই বলুক দাদা বলুক, বাট সেই যে কেয়ারিং ব্যাপারটা, দিস ইজ দ্য টোকেন অফ লাভ, দিস ইজ নট অনলি আ ফার্স্ট এড কিট, বাট বাইকওয়ালা ভাই আমার এটা খুব বলতেও ভালো লাগছে যে, এবং আমার শুনেও খুব ভালো লাগছে যে সেই জায়গাটা কিন্তু ভেবেছে যে যদি আমার ভাই যেত একটা বাইক নিয়ে, তো আমি কি করতাম, তাকে বলতাম ভাই একটু ওষুধ নিয়ে যাস, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাটলিস্ট ফার্স্ট এডের জন্য কিছু রাখ, তারপরে তো অন্য জায়গায় যাবি। তো সেটা বাইকওয়ালা ভাইয়া ভেবেছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, যারা প্রপার বাইক রাইড করে তাদের এই জিনিসগুলোকে রাখতেই হয়, কারণ যারা সত্যি অফরোড করে, তো ভগবান না করুক পড়ে তো যেতেই পারে, সেখানে নিজের যাতে মানে চোট না লাগে, তার জন্য আমার মনে হয় যে এগুলো যদি কারোর নিজের থাকে তো ডেফিনেটলি তার ক্যারি করা উচিত। এবং সবচেয়ে ভালো লাগছে যদি না থাকে, কারণ আমাদের লাগেজ বেশি হয়, শীতের জায়গায় এমনি এরকম জ্যাকেট থাকে, এগুলোকে ক্যারি করা খুব চাপ হয়। তো ডেফিনেটলি আমার দুর্দান্ত লাগছে বাইকওয়ালা ভাইয়ার এখানে এই শোরুমে আসলে আমরা এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। চেস্ট গার্ড, এটা এদিকে আছে জ্যাকেটস আছে, এবং যথেষ্ট হেভি জ্যাকেট আমি দেখতে পাচ্ছি। আর এদিকে কি কি আছে? এদিকে দাদা আপনি দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে নি গার্ড, এলবো গার্ড, যেগুলো কি দেখো একবার তোমাদেরকেও দেখাই, এবং প্রিমিয়াম কোয়ালিটি, নট চালু কোয়ালিটি, ঠিক আছে। তো সেই জিনিসগুলো এখানে দেয়া হয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি বাইনোকুলার্স আছে, মানে এগুলো কি রেন্টেড? এগুলো সব দাদা রেন্টে পাওয়া যায়। আর আপনি ওটা ওর ডিভাইসটাও একটা দেখাতে পারেন, ওটা হচ্ছে আপনার এটা
হ্যাঁ টায়ার ইনফ্লেটার রাস্তায় যদি টায়ার মাঝখানে যদি ইনফ্লেটার এক্স্যাক্টলি, আমরা অ্যামাজনে প্রচুর এটা হয়, হ্যাঁ। যেটা একটা ক্যারি করা উচিত, সবাই করা বলে উচিত, হ্যাঁ। 4 হুইলার হোক কারো 2 হুইলার হোক, এটা অ্যাটলিস্ট ব্যাগে থাকা উচিত। এক্স্যাক্টলি বাই চান্স যদি কিছু হয়ে যায়, বাইচান্স যদি লিক বা পাংচার Leak যদি হয়ে হয়ে গেল, আপনি অ্যাটলিস্ট হাওয়া দিয়ে একটু গ্যারেজে অবধি তো পৌঁছাতে পারবেন। একদমই তাই, তারপরে- একদমই তাই, আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, দারুণ দুর্দান্ত ব্যাপার। আর এখানে আপনি আমি দেখাইতে পারছি না, কিন্তু এখানে আপনি চাইলে ইয়েও পেয়ে যাবেন, ক্যামেরাও রেন্টে পেয়ে যাবেন। ক্যামেরাও রেন্টে পেয়ে যাবো। আচ্ছা, এটা খুব লাগে, কারণ শীতকালে যারা হ্যাঁ বাইক চালায় তারা জানে হ্যাঁ। যে এটা কতটা আমাদের জন্য ম্যান্ডেটরি। হ্যাঁ। প্রথমত গার্ড, দ্বিতীয়ত হচ্ছে আঙুলগুলো ফ্রিজ হয়ে যায় যখন আমরা বাইকটা চালাই, তো সেক্ষেত্রে গ্রিপ পাওয়া যায় না, একটা প্রবলেম ফেস করি। এবং আমি প্রেফার করি নিজে হাফ, আমার বাড়িতেও এটা হাফ আছে, হাফে আমার গ্রিপটা ভালো লাগে। হ্যাঁ। অনেকে ফুল প্রেফার করে, কারণ আমার বন্ধুরা অনেকেই ফুল কেনে, হ্যাঁ। তো তাদের জন্য ফুলটাও আছে। রাইট, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নিতে পারো। আচ্ছা, এইগুলোর জন্য কত কি প্রাইস পে করতে হবে? এগুলো আচ্ছা, তো এটা কি elbow guard? ওটা এলবো গার্ড, ছোট্ট যেটা এলবো গার্ড, নি গার্ড, দারুণ সুরক্ষার সম্পূর্ণ খেয়াল রেখেছে বাইকওয়ালা ভাইয়া। তোমাদের দায়িত্ব এগুলোকে কালেক্ট করা এবং নিজেকে প্রপার একদম বাইকারের মতো বা একটা রাইডারের মতো নিজেকে সাজিয়ে তবে রাস্তায় বেরোনো। ডেফিনেটলি, কারণ এখানে পাহাড়ি রাস্তা, আমাদের অনেকের এক্সপিরিয়েন্স নেই, অনেকেই হয়তো তোমরা প্রথমবার দ্বিতীয়বার আসছো, তো সেক্ষেত্রে আমরা তো পাহাড়ের মানুষ নই, এখানকার রাস্তাঘাট সম্পর্কে আমরা অতটা জানি না, আমরা দেখলাম। Right. এগুলোর কি প্রাইস হবে নিতে চাই? তো এগুলো তো অনেকই সস্তা রাখা আছে, 50 রুপিস অনলি পার ডে আচ্ছা আচ্ছা, মানে 50 প্রত্যেকটা টাকা আইটেম। হ্যাঁ প্রত্যেকটা আইটেম, ধরুন দুইটা গ্লাভস মানে পেয়ার 50 টাকা অনলি, দুইটা ধরুন নি গার্ডস নিলো তাহলে 50 টাকা, এলবো গার্ডও 50 টাকা, অনলি 50 রুপিস। আর যদি পুরোপুরি সেট নিচ্ছেন তাহলে অনলি 200 রুপিস। আর আপনার আচ্ছা, ফুল সেট মানে ফুল সেটে কি কি নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস এন্ড জ্যাকেটস। আর এই চেস্ট গার্ড এটাও কি থাকবে? এটা অ্যাকচুয়ালি আলাদা করে থাকে, তো আপনি চাইলে নিয়ে যান, নিয়ে যান 50 টাকা করে। তো মানে মোটামুটি 200 টাকা যদি আপনি দিচ্ছেন তাহলে পুরো গিয়ার্স চলে Full আসে। চলে আসে। আপনি যেরকম এক্সাম্পল দিলেন যে অনেকে মানে নিজে যদি থাকে তো নিয়ে আসবেন, আর অনেকে যারা থাকে না, তো এতগুলো যদি আপনি পারচেস করতে যাবেন তো আপনার অনেক টাকা মোটামুটি 2-5 হাজার টাকা এমনি চলে যাবে। তো আপনার শুধু একটা ট্রিপের জন্য আপনি কেন পারচেস করবেন? এবং সবচেয়ে বড় কথা, আমরা যেহেতু ট্যুর করি আমরাও জানি যে ব্যাগের মধ্যে জায়গা হয় না। জায়গা হয় তো না। এইগুলো নেওয়া মানে কিন্তু ব্যাগের হাফ ভরে যাবে, তো বেটার আমি এখান থেকে নিয়ে নেবো না, এখানে তো ভালো কোয়ালিটি আছে। একদম যেরকম আপনি এই যে হেলমেটস গুলো দেখাইছেন, এগুলো কিন্তু অন্য জায়গায় যেরকম আপনি দেখবেন যে চার্জ করা হয় 50 টাকা করে বা 100 টাকা করে, কিন্তু এখানে চার্জ হয় না। দুইটা হেলমেটস কমপ্লিট দুটো হেলমেটই ফ্রি ফ্রি দেওয়া হচ্ছে সবাইকে, সব প্রত্যেক গাড়ি নিয়ে যান বা বাইক স্কুটি নিয়ে যান, ওটা ফ্রি দেওয়া হচ্ছে। আর তাছাড়া ফার্স্ট এড কিট যেরকম আমি দেখালাম, একটা হেয়ার ক্যাপও আমরা ফ্রিতে প্রোভাইড করছি। হেয়ার ক্যাপটা বেসিক্যালি ইউজ হয় যখন আপনি হেলমেটটা পরছেন, তো আপনি বিকজ একটা হেলমেটকে সবাই অনেকে ইউজ করে, তো হেয়ার ক্যাপ অনেকের ড্যান্ড্রফের প্রবলেম হয়, অনেকের হেয়ার ইস্যু হতে পারে। এখানে চেস্ট গার্ড আছে, নানান রকম জ্যাকেট আছে, দেখো বিভিন্ন কালারের, তোমরা যে কালার পছন্দ করো যে সেই ধরনের কালারের জ্যাকেট তোমরা এখানে পেয়ে যাবে। শুধু এটা নয়, রেনকোটও আমি দেখতে পাচ্ছি, এদিকেও অনেকগুলো জ্যাকেটের কালেকশন আছে, দেখো অনেকগুলো। তো তোমরা চাইলে, এবং যথেষ্ট হেভি জ্যাকেটগুলো দেখছি, যথেষ্ট মোটা, তো তোমরা চাইলে ডেফিনেটলি এটা নিতে পারো। তো আপনাকে যেটা বললাম যে Okay. হেয়ার ক্যাপ এইভাবে আপনি Okay. বেসিক্যালি ওপেন করে হ্যাঁ, বাহ, এভাবে পরার পর এটা তো দারুণ। তারপরে আপনি হেলমেটটাকে হেলমেটটা পরবেন। তো আপনার কি হলো যে অনেক ব্যবহার করছেন, তো ঠিক, আপনি একটু হাইজেনিক ইস্যুর জন্য হাইজিন, এতগুলো দিক হেলথ অ্যান্ড হাইজিনের ব্যাপারে যে বাইকওয়ালা ভাইয়া ভেবেছে, বিশেষত রাম বাবু বা রাম দাই বলছি আমি, যেহেতু বাইকওয়ালা ভাইয়া নাম দিয়েছেন, তো উনি যে ভেবেছেন আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। Thank you so much. আমি তো প্রচুর স্কুটি দেখতে পাচ্ছি, এবার আপনি একটু বলে দিন যে এই স্কুটিগুলো যদি কেউ রেন্ট করে সেক্ষেত্রে কত প্রাইস দিতে হবে? ওকে, তো এখানে আপনি মোটামুটি 7-8 রকম মডেল আপনি পেয়ে যাবেন, আপনি তো দেখিয়ে দিয়েছেন, বাট একদম। আমি একবার রিপিট করে দিই। একদম। সবথেকে পাহাড়ে ভালো চলে হচ্ছে এনটক, এনটক, ভীষণ কারণ ভালো। এটা হটস্পট একটু বেশি, হ্যাঁ, হ্যাঁ। তো যারা মানে ইয়াং জেনারেশন তো ওটা বেশি পছন্দ করে, ওটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনার এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে বার্গম্যান, সুজুকি বার্গম্যান, বার্গম্যান এই যে, মডেলটা আছে, হ্যাঁ। এটা বেসিক্যালি স্পেসিয়াস একটু, একদম যারা একদম। space এবং বেশি, আমার বন্ধু এবং আমার মেশামশাই দুজনেই চালায়। তাছাড়া আরেকটা মডেল আছে আপনার এক্সেস স্পেশালি ভারতবর্ষে আপনি জানেন মাইলেজটা সবথেকে বেশি দেয়, একদম। তো অনেক কাস্টমার যারা মাইলেজ পছন্দ হ্যাঁ, করে, তো হ্যাঁ। আমি বলবো যে সুজুকি এক্সেসও এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন, ওটাও আপনি দেখতে পারবেন। এগেন 125 সিসি, তো আপনাকে অসুবিধা হবে না পাহাড়ে না, চড়তে, হ্যাঁ, কিন্তু ওটা মাইলেজের জন্য বেসিক্যালি প্রিফার করে। ঠিক। আর হোন্ডা গ্রাজিয়া মডেল যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা এটা। একটু কমফোর্টের জন্য বেশি পছন্দ করে, আর অ্যাক্টিভা মডেলও আছে। কালারগুলো কিন্তু আপনি দুর্দান্ত রেখেছেন, প্রত্যেক রকম দেখো, ব্লু আছে, রেড আছে, এটা গ্রে কালার আছে, এখানে দেখছি ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর একটা কম্বিনেশন দুর্দান্ত, এখানে একটা সুন্দর কালার, একটা আনকমন কালার,
দারুণ 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 কালার এগুলো অপশন সব আছে। দাদা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছেন 680 তে, এখন 680 680 তো জানুয়ারি থেকে মার্চ অবধি এই প্রাইসটা থাকবে। তারপরে আপনারা প্লিজ চেক করে নেবেন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন থেকে। তো এখন যদি কেউ আসছেন টিল মার্চ অবধি, মার্চ 1 অবধি 680, কিন্তু 24 ঘন্টার জন্য। বিকাল 5টা বাজে, তো আমি যদি এখন এটা রেন্ট করি, আমি কাল বিকেল 5টার আগে অর্থাৎ 4:50 মানে 4:45 বা 4:50 যদি এটা ব্যাক করে দিই, অর্থাৎ 24 ঘন্টার 5 মিনিট আগে, সেক্ষেত্রে আমার কালেকশন মানে এটা কাউন্ট হবে যে 24 ঘন্টার একটা রেন্ট, হ্যাঁ, যেটা so অনেক একদিন মাত্র একদিন হিসাবে কাউন্ট হবে। এবং এটা কিন্তু দারুণ যে আমি যখন নিচ্ছি সেই সময় থেকে 24 ঘন্টা ধরে আমি সেটাকে ব্যাক করব। আচ্ছা, একটা জিনিস এবার আমি জিজ্ঞাসা করি, মানে এটা প্রবলেম হতেই পারে অনেকের, তাই জিজ্ঞাসা করছি যে ধরুন আমি 5টায় নিলাম, এবার আমার আজকে 8টায় ট্রেন আছে, এবার সেক্ষেত্রে আমি কোথাও ঘুরতে গেছি, সাইট সিইং তো মেপে হয় না, আমি 5টার জায়গায় 6টায় এসে এটাকে ব্যাক করলাম, সেক্ষেত্রে কি হবে? কিছু না দাদা, এমনি যেরকম আমি বললাম যে অন্য জায়গায় অন্য যে কোনো রেন্টাল এজেন্সি আপনি দেখবেন পুরো নর্থ ইস্টে সবাই মানে ডে হিসাবে চার্জ করে। তো আজকে যদি গাড়ি নিলেন আর কালকে যদি রিটার্ন করছেন, সবাই আপনাকে 2 দিনের চার্জ করে, কিন্তু বাইক ওয়ালে ভাইয়া আপনাকে পুরো 24 ঘন্টাকে একদিন চার্জ করে। তো এটা তো ফার্স্ট বেনিফিট। আপনি যেরকম বললেন যে যদি লেট হয়ে গেল, 1-2 ঘন্টা লেট হয়ে গেল, তো হাফ এন আওয়ার থেকে 1 আওয়ার আমরা গ্রেস পিরিয়ড দিয়েই দিই। গ্রেট দাদা, থ্যাংক ইউ সো মাচ। মানে যদি আপনি 6টার দিকে ঘুরে আসবেন তাহলে কোনো চার্জ লাগবে না। তারপরে যদি লেট হয়ে যায়, 24 ঘন্টা ক্রস করে গেল, 1 ঘন্টাও আরো মানে 5-6 ঘন্টা এক্সট্রা হয়ে গেল, সেক্ষেত্রে তো দিতেই হবে। শুধু আওয়ারলি চার্জেস 100 রুপিস স্কুটির জন্য। দাদা সিম্পল ব্যাপার, একটা পার্কিং এ যদি 10 মিনিট আমাদের বেশি হয়ে যায় না, পুরো নিয়ে নেয়। এইটুকুই বলছি, মানে একটা পার্কিং 10-20 টাকার জিনিস, সেটাও পুরো নিয়ে নেয়। তো সিরিয়াসলি আমার খুব ভালো লাগলো যে আপনি কাস্টমার সার্ভিস এটাকে মাথায় রেখেছেন, এবং আমরা যারা সত্যি ঘুরতে ভালোবাসি তাদের জন্য আপনি এভাবে পাশে দাঁড়াচ্ছেন, বন্ধুর মতো, ভাইয়ের মতো, দাদার মতো। আই এম রিয়েলি ইমপ্রেসড। আমরা দেখলাম স্কুটি, এবার আমরা দেখছি যে প্রচুর বাইক, যেমন আমি এটা হায়ার করছি ফর 1 ডে, আর একটা সিকিউরিটি মানি আছে। এই যেমন বাইকগুলো তোমরা যদি নাও সেক্ষেত্রে 3000 রুপিস সিকিউরিটি মানি, আর যদি স্কুটি নাও তাহলে 2000, যেটা ফুললি রিফান্ডেবল। আচ্ছা, আরেকটা জিনিস একটু কাছে নিয়ে চলে আসুন, আমি একটা জিনিস দাদাকে সামনেই বলে দিই, সেটা হচ্ছে দেখো একটা বাইক যখন নেবে, এটা সব জায়গাতেই করা উচিত। তুমি গোয়াতে যাও, আন্দামান যাও, এখানে আসো, তোমার উচিত একটা ফুল ভিডিও বানিয়ে নেওয়া, যাতে করে কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু আছে তুমি সেটা আগে নিজে দেখে নাও, দাদাকে সামনে রেখো বা কোনো ওদের কোনো যে কোনো একজন মানে স্টাফকে নিয়ে তুমি এটা করে নিতে পারো পুরো বডিটা। এখানে তোমরা দেখে নাও, যদি তোমাদের কোনো স্ক্র্যাচ আছে বলে মনে হয়, যেমন এখানটা দেখতে পাচ্ছি একটু স্ক্র্যাচ আছে, তো এটা তুমি দেখে নিলে এবার যখন তুমি ফিরে আসছো তখন জমা দাও। এবার যেটা হয় বিভিন্ন রেন্টাল সার্ভিসে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে অনেকেই প্রথমে তুমি নিয়ে গেলে, এবার অনেকে ফিরে আসার পরে অনেকে বলতেই পারে যে তুমি অনেক বেশি স্ক্র্যাচ করে ফেলেছো, হয়তো তুমি কিছুই করলে না, স্টিল হয়তো বলে ফেললো যে স্ক্র্যাচ করে দিয়েছো, কোনো জায়গায় প্রবলেম করে দিয়েছো। আমি যদিও দাদার সাথে মিশে আমার সেরকমটা মনে হয়নি যে উনি সেরকম কিছু করবেন, তবুও আমি বলবো যে তোমরা নিজেরা, এটা তোমার জন্যও ভালো, একটা ক্ল্যারিটি থাকলো, দাদার জন্যও ভালো, তোমরা একটা ফুল ভিডিও বানিয়ে নাও, অ্যান্ড দেন নিজেরা নিজেদের গাড়ির মতো করে সুন্দর করে ইউজ করো, নিজেরা ভালো। কি দাদা কি বলছি? একদম দাদা, এটা যেটা আপনি এক্সপ্লেন করলেন, এটা আমাদের একটা প্রসেস। আপনি যখন এখানে আসবেন 10 মিনিটের আমরা টাইম নিই, যেটাকে পেপার ওয়ার্ক হবে। পেপার ওয়ার্ক মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনাকে গাড়ি দেওয়া হবে, আর আপনাকে বলা হবে যে প্লিজ আপনারা টেস্ট ড্রাইভ নিন। যতক্ষণ আপনি নিজে স্যাটিসফাইড না হন, যেমন এটা আমি টেস্ট ড্রাইভ একটু আগে নিয়ে এলাম, এক্স্যাক্টলি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে টেস্ট ড্রাইভ নেবেন। যতক্ষণ আপনি নিজে কনভিন্স নাও গাড়িটাকে নিয়ে, ততক্ষণ আমরা গাড়ি কিন্তু দিব না। ইভেন দো আপনার যদি বুকিংও থাকে, আপনি 500 টাকা পে করে বুকিং করেছেন, কিন্তু আসার পর সাপোজ আপনাকে লাগলো যে না আমাকে 2-3টা গাড়িও ট্রাই করলাম, স্টিল আপনি কনভিন্স না, আমরা একটাও কোশ্চেন করবো না, আপনাকে 500 রুপিস পুরোপুরি রিফান্ড করে দিব, বিকজ আপনি কনভিন্স না, আপনি ট্রাই করলেন। এখনো তো এমনি 50টা মতন গাড়ি দেখতে পাচ্ছেন, বাট ইয়ার উপরেও থাকে, একটা মডেলের উপরে আপনি 7-8টা গাড়ি আপনি ট্রাই করেন, নো কোশ্চেন না। আপনি ধরুন একটা মডেল বুক করেছেন স্পেসিফিকলি, অনেক সময় কি হয় আপনি গাড়িটাকে আপগ্রেড করবেন, মানে আপনাকে এই গাড়িটা বুকিং করলেন কিন্তু এটা পছন্দ আসছে না, আপনি অন্য একটা গাড়ি নিলেন, কোনো অসুবিধা নেই, আপনি প্রথমে টেস্ট ড্রাইভ নেবেন, যদি সেটা অ্যাভেলেবল থাকে, যদি সেটা অ্যাভেলেবল থাকে তো বলা দেবেন, রিসেপশনে পেয়ে যাবেন। আর ওই সময় যখন আপনি বলবেন যে হ্যাঁ আমি এই গাড়িটাতে স্যাটিসফাইড, আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি, সেই সময় আপনাকে একটা ভিডিও 360 ডিগ্রি ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে লাগে। উইদাউট দিস প্রসেস আমরা গাড়ি দিবই না, কারণ এটা দুইজনকে ক্লারিটি দেয় যে আপনার কাছে একটা প্রুফ থাকলো যে এই কন্ডিশনে আমি নিয়েছি, আর এতে সম্পর্কটা ভালো থাকে। এক্স্যাক্টলি, মানে ট্রান্সপারেন্ট। আপনি আসার পর আপনার মনে থাকবে যে দাদা তো দিয়েছিলেন এরকম, আমি ভাববো যে এটা আপনি করেছেন, তো কনফিউশনে যাবোই না। তো এই প্রসেসটা আমরা। আচ্ছা, আরেকটা জিনিস আমি এক্ষুনি বলে দিই, যেটা আমার বেসিক্যালি আমার একটা বলে না ভাইবস, আমার ভালো লাগছে কেন, আমি এত মানে খুশি হয়ে কেন কথা বলছি, আমি ভিডিওটা বানাচ্ছি বলে না। তোমরা নিশ্চয়ই ভিডিও শুরুতে দেখেছো, আমি যখন এটা নিচ্ছিলাম আমি তোমাদেরকে বলেছি যে
তোমরা যে কোনো জায়গাতে, শুধু এখানে বলে না, তোমরা একটা টেস্ট ড্রাইভ নাও। তার কারণটা একটাই, সেটা হচ্ছে যে প্রপারলি দেখো, এটা অনেকে ইউজ করে হয়তো, মানে দাদাদের যেটা দেখলাম যে এখানে সার্ভিসিংয়ের একটা ব্যাপার আছে। তো যে কোনো গাড়ি যাওয়ার পরে ওনারা যেটা আমাকে বললেন যে ফেরার পরে ওনারা ফুল চেক আপ করেন, প্রত্যেকটা পয়েন্ট দেখেন কি এর পিক আপটা ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, গাড়ির কোনো প্রবলেম আছে কিনা, অ্যাজ সাচ কোনো স্টার্টিংয়ের প্রবলেম হতে পারে, লাইটের প্রবলেম হতে পারে, কিছু আছে কিনা, সেটা তো ওভারঅল চেক করা হয়। আমি ওখানে দাঁড়িয়েই বলেছি তোমরা অবশ্যই একটা টেস্ট ড্রাইভ নাও, যাতে করে তোমরা বুঝতে পারো গাড়িটা এখন কি কন্ডিশন আছে। নিশ্চয়ই তোমরা বাইক চালাও, তোমরা বাইকটাকে হাত দিয়েই বুঝতে পারবে যে এর কন্ডিশন কি আছে। তো আমি কিন্তু এটা জানতাম না, আমি যখন বাইকটা প্রথম নিয়েছি আপনার থেকে আমি নেবো বলে, আমি ওখানটা দাঁড়িয়েই কথাগুলো বলেছি এবং এক্স্যাক্টলি সেই কথাগুলো রিপিট হলো দাদার এখানে। আমার সেটা খুব ভালো লাগে, মানে এই জিনিসগুলো মিনিমাম একটা ব্যাপার, এগুলো করাই উচিত। আচ্ছা, এই মডেলটাতে বসে আমি একটু আগে ছবি তুললাম, একটু আগে বললাম যে এটা খুব ভালো একটা মডেল, আমার পছন্দের একটা মডেল, বাট এটা কিন্তু এখন দেয়া হবে না, মানে রাইট নাও এটা যদি আমি আজকে চাই এটা আমি পাবো না। কেন? তার কারণ হচ্ছে, একটু এগিয়েছো, তার কারণ হচ্ছে একটু আন্ডার মেনটেন্স লেখা আছে, অর্থাৎ এই বাইকটাতে কোনো না কোনো ইস্যু আছে, মেবি ব্রেক হতে পারে, ক্লাচ হতে পারে। ওরা কিন্তু টোটাল থরো একটা ইন্সপেকশন করে। যেমন এখানে দেখো তুমি, হিমালয়ানের মডেলটা খোলা আছে, এর প্রবলেমও আছে বলে এটা কাজ চলছে। তো যখন এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং সেটা চেক আপ করে ওনারা যখন সন্তুষ্ট হবেন, তখনই এখানে শোরুমে আসবে রেডি টু রেন্ট। আর বাইক যদি আপনি জিজ্ঞাসা করছেন, তাহলে বাইকের মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরি, একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, একটা প্রিমিয়াম ক্যাটাগরি। তো যেগুলো 200 সিসি বা তার থেকে কম, তাহলে ওগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে রাখেছি। এক্সাম্পলস লাইক আপনি এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে টিভিএস রাইডার পেয়ে যাবেন, আর টিভিএস এই তো এখানেই দেখতে পাচ্ছি টিভিএস রাইডার, হ্যাঁ টিভিএস রাইডার। আর টিভিএস এর আপাচি মডেল আপনি পেয়ে যাচ্ছেন। আপাচির মধ্যে আপনি দুইটা পেয়ে যাবেন, 160 RTR 4B আর 200 RTR 4B, দুইটা পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া আপনি পেয়ে যাবেন হচ্ছে পালসারের মধ্যে, ওইদিকে আপনি দেখাতে পারেন 160, হ্যাঁ পালসার NS, পালসার 220, আর অ্যাভেঞ্জারের মধ্যে আপনি 160ও পেয়ে যাবেন আর 220ও পেয়ে যাবেন। 220, হ্যাঁ। তো এগুলো হচ্ছে সব স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মধ্যে। ও আপনারা বাজাজের যেটা, এইটাও আপনারা স্ট্যান্ডার্ডে রেখেছেন? স্ট্যান্ডার্ডে রাখেছি। দুর্দান্ত, মানে 1100 প্রাইস আছে, কিন্তু এটাকেও স্ট্যান্ডার্ডে আমরা রাখেছি। আর যদি প্রিমিয়ামতে আপনি যাবেন, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে রয়্যাল এনফিল্ডের মধ্যে সব মডেল, ইনক্লুডিং আপনার আমি তো মেটিওর দেখছি, হান্টার দেখছি, ক্লাসিক দেখছি। আচ্ছা, তাছাড়া আপনি পেয়ে যাবেন এখান থেকে হিমালয়ান, সিগন্যাল, হ্যাঁ হ্যাঁ। তো এগুলো হচ্ছে রিবন, এগুলো হচ্ছে কিছু রয়্যাল এনফিল্ডের মডেল, মানে যেগুলো মোটামুটি বেশি চলে, এগুলো আপনি পেয়ে যাচ্ছেন রেন্টে। আর তাছাড়া আপনি যদি প্রিমিয়ামে দেখবেন, তাহলে জাভা পেরক যেটা আপনি দেখিয়েছেন, ওটাও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এক্সপালস আছে, হিরো এক্সপালস আছে, দুইটা মডেল, হিরো 200Tও আছে, 4Bও আছে, দুইটা মডেল আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া আপনি পেয়ে যাবেন KTM ডিউ। বাহ, হ্যাঁ KTM তো আমি ওখানে দেখালাম এক্ষুনি। তো এগুলো হচ্ছে সব হচ্ছে প্রিমিয়ামের মডেল। ঠিক ঠিক ঠিক। আর প্রিমিয়াম হলে তার প্রাইস কি হবে? এইটার মতো একটা রেঞ্জ বলে দিই, তাহলে স্ট্যান্ডার্ডের যদি আপনি নেবেন যে কোনো গাড়ি, ওটার প্রাইস স্টার্ট হচ্ছে 900 থেকে 1100 অবধি। এই প্রাইসটা এগেন আমি রিকনফার্ম করে দিই, জানুয়ারি থেকে মার্চ অবধি প্রাইস আছে। 900 থেকে 1100 এর মধ্যে আপনি প্রত্যেকটা স্ট্যান্ডার্ড গাড়ি আপনি 24 ঘন্টার জন্য পেয়ে যাবেন, একদিনের রেন্ট। আর যদি আপনি প্রিমিয়াম সেগমেন্টে যান, তাহলে ওটা প্রাইসটা স্টার্ট হয় 1200 থেকে 1500 অবধি। আচ্ছা, এর জন্য আমি কিছু জ্যাকেট দেখতে পাচ্ছি। তোমরা যদি কাপল ট্যুর করো, সেক্ষেত্রে মেয়েদের জন্য কিছু আছে, হাফ জ্যাকেট কিছু আছে, এবং এখানে বেশ কিছু ডার্ট আমি দেখতে পাচ্ছি। আর এখানে আছে একটা স্পিন হুইল, যেটা ঘুরিয়ে যে অফারটা তুমি পাবে বা যেটা তোমার লটারিতে আসবে, এবং প্রত্যেকটাতে কিন্তু প্রাইস আছে, এমন না যে কোনো কিছু নেই, প্রত্যেকটা জায়গাতে আমি লেখা দেখতে পাচ্ছি। অর্থাৎ মানে হুইলটা যেখানেই থামবে তোমরা কিছু না কিছু পাবে। এবার এত কিছু জানলাম, এবার বলুন যে বুকিং প্রসিডিওরটা কিরকম আছে? ডেফিনেটলি দাদা, তো দুইটা প্রসেস আমরা রাখেছি, অফলাইন এন্ড অনলাইন। অফলাইন যদি আপনি পছন্দ করছেন, তাহলে প্রিফার করছেন, তাহলে আপনি যেটা নম্বর শো করানো হচ্ছে স্ক্রিনতে, ওই নম্বরে আপনি ফোন করে নেবেন, নাহলে হোয়াটসঅ্যাপ করবেন। যখন আপনি হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ থ্রুতে আপনার বুকিং হয়ে যাবে, বা ফোন করলে ফোন লাইভ চ্যাট অপশন, লাইভ চ্যাট আছে, আপনি শুধু হাই মেসেজ করলে অটোবট রিপ্লাই করবে। আর যেখানে অটোবটস পারবে না, ওখানে একটা লাইভ এজেন্ট আপনাকে এসে হেল্প করে দিবে। বুকিং এর জন্য কিন্তু 500 টাকা অ্যাডভান্স দিতে লাগে, এটা আমি বলে রাখলাম। 500 টাকা দিয়ে, আর যেটাকে এগেইন অ্যাডজাস্ট হবে, টোটাল থেকে অ্যাডজাস্ট হয়। তো এটা একটা টোকেন মানি তো সব জায়গায় দিতেই হয়, হ্যাঁ, দিয়ে এটাকে বুকিং করে নেবেন। আর যদি আপনি অনলাইন প্রেফার করেন, যেটা কি বেশিরভাগ লোক আজকাল পছন্দ করছে, ওনার জন্য লাইভ ওয়েবসাইট নিয়ে আসছি bikevalavia.com এর নামে। আর প্লে স্টোর থেকে আপনি চাইলে বাইকওয়ালাভিয়ার নামে অ্যাপও আছে, তো আপনি অ্যাপ সিম্পলি ডাউনলোড করবেন, রেজিস্টার করবেন, একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, তারপরে পিকআপ এন্ড ডেট সার্চ করে লিস্ট অফ ভেহিকল দেখবেন। লিস্ট অফ ভেহিকল দেখে আপনি যেটা পছন্দ করবেন, পুরো ক্ল্যারিটির সঙ্গে ক্যালকুলেশন দেখে আপনি ওখানে 500 রুপিস পে করে বুকিং করে নিতে পারবেন।